তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে। কোন সাহসে তোমরা এখানে এসেছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমাদের সাহস তো কম নয়। मेरा नाम सलामी तख्ते ताऊस खाजा पीर पैगंबर मोहम्मद चुलबुल इकबाल अहमद की फकीर खलील बाबा। मुझे नहीं, सिर्फ मेरे बेताल को खुश करो। क्या रे बेटा बेताल? ভূত পেতনি বেম্বো দত্তি থাকি সে যদি সত্যি সত্যি বৃন্দাবন গুণিনের ছাত্র। ये है तुम्हारे शांति का इलाज। বাবু পেন নাম কেমন আছেন তিনি এখন? আছে, মানুষটা বড় ভালো ছিল, কি কষ্টটাই পেয়েছে আমার এই দুই পোড়া চোখের সামনে। আবার আবার সব ঠিক হয়ে যাবে তো বাবু? সেই চেষ্টাতেই তো আছি। ওগুলো এনেছো? হ্যাঁ হ্যাঁ, ওই তো, এই যে বাবু। স্যার, দারুণ একটা ইন্টারেস্টিং খবর আছে। খবর যত ইন্টারেস্টিং হয় ততই তো মজার। শুনি কি খবর? কাল মাঝরাতে ইলাদেবীর বাড়িতে এক মহাপুরুষ পায়ের ধুলো দিয়েছিলেন স্যার। গেস হু? মাঝরাত্রিরে পা, তা আবার মহাপুরুষ? দেন হি মাস্ট বি শান্তিনাথ বাবা। স্যার, সত্যি আপনি শার্লক হোমস? না না, শার্লক হোমস নয়, বলো শার্লক হোমসের মন্ত্র শিষ্য। একলব্য যেমন দ্রোণাচার্যের মন্ত্র শিষ্য ছিলেন, সেই রকম আর কি। শান্তিনাথ বাবা লোকটার সাহস তো কম না, ভালোবাসা ভবনে ঢুকে পড়েছে। টু মাচ কনফিডেন্ট। ওর এই কনফিডেন্সই একদিন ওকে শেষ করবে, দেখো। আচ্ছা, ওই শান্তিনাথ বাবা সম্বন্ধে আর কিছু খবর পেলে? স্যার, বুঝতে পারছি না ইলাদেবীর বিয়েটাও শান্তিনাথ বাবার খেলা কিনা। অ্যাট লাস্ট বিজনবাবুর স্বপ্ন সত্যি হতে চলেছে। আচ্ছা স্যার, এই বিয়েটা কোনো রকমে আটকানো যায় না? এখন তো কোনো আর উপায় দেখছি না, দেখি শেষ পর্যন্ত কি হয়। তবে এই শান্তি বাবাকে আমি এক হাত দেখে নিতে চাই। ও যত গভীর জলের মাঝি হোক না কেন, খেলিয়ে ওকে আমি তুলবই। তবে তারও আগে বিজন দত্ত। কি বললি? হ্যাঁ বস, বঙ্কা গদ্দারি করেছে।
এই তোমার কাজের বাহানায় সময় অসময় মৃণালের বউয়ের সঙ্গে বসে গপ্প মারছে। কি বলছো রে শান্তি? বঙ্কা বঙ্কা পাল্টি গেছে? হ্যাঁ বস, রাধিকে পেয়ে ওর মাথাটা একেবারে ঘুরে গেছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে বঙ্কা আমারই কাজে মৃণালের ঘরে ছুঁয়ে ঢুকেছে, ফাল ফাল হয়ে বেরিয়ে আসবে বলে। একটু অসুবিধা আছে বিজনদা, আমাদের খবর কখনো বেখবর হয় না। আমি বলছি বঙ্কারা পাল্টি খেয়ে বসে আছে। সালাম সাহেব, সালাম সাহেব। আরে আয় আয় বঙ্কু, এত দেরি হলো? তুই তো জানিস তোকে না দেখলে আমি চোখে সর্ষে ফুল দেখি। কেন গুরু, আমি তো তোমারই কাজে লেগে পড়ে আছি। তোমারই কথা মতো ওই মৃণাল আর রাধির ওপর ক্লোজ ওয়াচিং রেখেছি। তাই ক্লোজ ওয়াচিং এ কি পেলি? বস, ওই মৃণালের নেশা ছাড়াবার জন্য কি একটা কি ওষুধ সাপ্লাই করেছে, কোন মাল আবার সেটাকে হাফিস করে দিয়েছে। একদম ফালতু কথা বলবি না। ফালতু মানে? অনেক মাল খেয়েছিস আমার। মিথ্যে খবর সাপ্লাই দিয়ে কাজ দেখাবি না বলে দিচ্ছি। মিথ্যে খবর? আলবাত মিথ্যে খবর। নেমো খারামের বাচ্চা, আমি আর তোর কোনোদিন মুখ দেখতে চাই না। যা ভাগ এখান থেকে। নেমো খারাপ? হ্যাঁ হ্যাঁ নেমো খারাপ। আমি? হ্যাঁ হ্যাঁ তুই। মুখ সামলে কথা বলে বিজন বাবু। বৈঠকবাজি কথাটার মানে তোর জানা আছে বঙ্কা? তবে না 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 না, তোকে আমি জানে মারবো না। দাদা হবার যোগ্য না রে, আমায় কোনোদিন আর দাদা বলিস না, কোনোদিন না। শুধু শুধু আমায় কেন বকছো বঙ্কারা? আমি কি করেছি? রাধি, আমি একটা গদ্দার, সত্যি একটা গদ্দার। আমি তো মৃণালকে খতম করার জন্য বিজন দত্তের কাছে অনেক টাকা খেয়েছি। বাজে কথা বলো না তো, দাঁড়াও আমি তোমাদের। শোন রাধি, বলছি ভালো করে শোন। তোর আর মৃণালের বড় বিপদ। হ্যাঁ, আমার মন বলছে বিজন দত্ত এবারই শান্তিতে লাগাবে তোদের দুজনকে খতম করে দেবার জন্যে। খতম করে দে। হাত তোলো। স্যার, স্যার আপনি এখানে? তোমাদের প্রত্যেকের নারী নক্ষত্র আমার জানা আছে, হিসেব তোমাদের হবে সময় হলে। এখন এখান থেকে যাও, আউট আউট আউট। ভয় নেই রাধা, আমি এক্ষুনি ডাক্তার পাঠিয়ে দিচ্ছি, তোমার বঙ্গাদা ভালো হয়ে যাবে। কিন্তু দাদা, আপনাকে তো আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে ভগবান আপনাকে পাঠিয়েছেন।
আমি তোমাদের সব কথা জানি, ভয় পেও না, আমি তোমাদের পেছনে আছি। আরো একজন আছেন। আরো একজন? হ্যাঁ, তোমাদের মা, তোমার মৃণালের মা। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমরা অনেক আশা নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনি আমাদের রাস্তার কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দিয়েছেন। রাধা, কেবল বাইরের চেহারাটা দেখে মানুষটাকে বিচার করতে নেই। আমি তোমাদের আবার বলছি, তার মতো আপনজন তোমাদের এই দুনিয়াতে আর কেউ নেই, আর কেউ না। রাখো বেটি, এতে আর্সেনিক আছে, যাকে খেলাবে সঙ্গে সঙ্গে মত, यानी कि डेथ 100%, नहीं 500%। শেষে তোমার কথাই ভাবছিলাম। রিয়েলি? তুমি তাহলে আমার কথা ভাবো? বারে ভাববো না কেন, এখন তো শুধু তোমার কথাই ভাবি। তাই নাকি? কি ভাবো? ভাবি ভাবি যে কবে তোমার হাত থেকে মুক্তি পাবো। হ্যাঁ, কি বললে? না না, আসলে ভাবি কবে বাজে লোকদের খপ্পর থেকে বেরিয়ে তোমার সঙ্গে সুখে শান্তিতে ঘর বাঁধবো। Oh, so sweet of you. আচ্ছা ডার্লিং, এই তুষার ভৌমিক বলে তুমি কাউকে চেনো? কি নাম বললে? তুষার ভৌমিক। তুষার ভৌমিক? না না তো, কে সে? না, আমিও চিনি না। খবর পেলাম সে নাকি এক গোয়েন্দা আমার পেছনে লেগেছে। তোমার পেছনে লেগেছে? হ্যাঁ, আমার পেছনে। মানে? মানে আমার এক গাদ্দার শত্রুর সে নাকি জান বাঁচিয়েছে। তুমি এমন হাসছো কেন? এমনি এমনি। এই শোনো শোনো না, আজ বিকেলে আরেকবার আসছো তো? না, আজকে বিকেলে হবে না, কাজ আছে, অনেক কাজ আছে। না, তা বললে হবে না, আজকে সন্ধ্যাবেলা আমার কাছে আরেকবার আসতেই হবে। কেন, কি ব্যাপার বলো তো? আমি একটা স্পেশাল শরবত বানিয়েছি তোমার জন্য, খাওয়াবো। শরবত? বেশ, তাহলে আমি কাজকর্ম সেরে আসছি। তাই এসে দুজন, যদি আমাদের সন্তানকে কেউ শেষ করে দিতে চায়, কি করবে তুমি? কি করব? আমাদের সন্তানকে মারার যে কল্পনা করবে তাকে আমি শেষ করে দেবো। আর তুমি তো জানো, বিষধর সাপ দেখলেই তাকে মেরে ফেলতে হয়। কিন্তু তুমি এসব কথা বলছো কেন? এমনি, আসলে তোমার অনেক শত্রু তো, তাই। সারাদিন বাড়িতে বসে কি যে সব উদ্ভট চিন্তা করো। আমি চলি।
অবস্থায় বঙ্কাকে যেতে দিলে? বিশ্বাস করো আমি যেতে দিতে চাইনি, কিন্তু কিছুতেই থাকলো না। বঙ্কাটা বরাবর বড্ড একগুয়ে, ওকে তো আমি আজ থেকে দেখছি না। আমি কত করে বললাম মৃণাল এখনই এসে যাবে, একবার দেখা করে যাও। তা বললো কি নাকি জরুরি কাজ আছে, যেতেই হবে, এই বলে চলে গেল। কাজ? মৃণাল আছিস নাকি? আমি দুটো কাজের কথা বলেই চলে যাব। বিজন দত্ত বলে একটা লোক তোর মায়ের সম্পত্তি কবজা করতে চলেছে। তুই কি এমনি এমনি ছেড়ে দিবি? তোর হিস্সে বুঝে নিবি না? আপনি কে বলুন তো? তুমি তো রাধা। তোমার সঙ্গে ওর পরিচয় নেই রাধা। উনি হচ্ছেন তোমার শ্বশুর মশাই, আমার পরম শ্রদ্ধেয় পিতৃদেব। ও, আপনি কিছু মনে করবেন না, আমার স্বামী কোনো নোংরামের মধ্যে জড়িয়ে পড়ুক আমি চাই না। কিরে, তুইও কি তাই বলবি? হ্যাঁ তাই। আপনি আপনি নিজে যদি কিছু করতে চান করতে পারেন। হ্যাঁ, আমি? না বৌমা, তোমার এই শ্বশুর মশাইটির শরীরে কামনা বাসনা লোভ লালসা এগুলো একটু কমই আছে। হচ্ছে নাকি? তুমি বসো, আমি এক্ষুনি আসছি। চললে কোথায়? আমার কাছে একটু বসো না। কি হলো? কি সেজেছো তুমি? চারিদিকে আমার এত কম্পিটিটর, তোমায় নিয়ে আমার বড় অশান্তি। অশান্তি? হ্যাঁ। আমায় নিয়ে? হ্যাঁ। সে তো হতেই পারে। কি বললে? না না, দেব দেব, তোমার সব অশান্তি চিরদিনের মতো দূর করে দেব। তুমি এক সেকেন্ড বসো, আমি তোমার স্পেশাল শরবতটা নিয়ে এক্ষুনি আসছি। কেমন? কে তুমি? কি করছিস? চুরি করার শখ হয়েছে না? কে কে চুরি করতে এসছে দেখি? আরে
এ তো সে আমাদের নারায়ণ বাবু না? কি হলো? নারায়ণ বাবু এসেছেন, তোমার নারায়ণ বাবু। তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে, তদন্ত চলছে। লোভে আর হিংসায় আজ পৃথিবীটা কেন বলো ভাই, জ্বলে পুড়ে মরছে, ছারখার হচ্ছে, সাপের চোখের মতো জ্বলছে।